ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বে কারীম ডেকে বলে, গোলাম তুমি কার পেছনে তোমার জীবনকে শেষ করে দিচ্ছ? গোলাম শরব, হাসরের ময়দানে পলায়ন করবে তোমাকে দেখে তোমার মা, তোমার বাবা, তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে দেখে পলায়ন করবে, তোমার বন্ধু, তোমার ভাই, এমনকি তোমার বিবিও তোমাকে দেখে পলায়ন করবে। যে বিবির জন্য সারা জীবন শেষ করে দিয়েছ, এই বিবিও তোমাকে দেখে পলায়ন করবে। আমার বাইরে একটা কথা না বললেই নয়। হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, এমন একজন লোক হিসাব নিকাশের সম্মুখীন হবে, যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে মাত্র একটা নেকি তোমার প্রয়োজন, যদি একটা নেকি তুমি ম্যানেজ করতে পারো, তুমি যাবা জান্নাতে, নতুবা তুমি চলে যাবা জাহান্নামে। একটা নেকির জন্য তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি কি ম্যানেজ করতে পারবা? ওই আল্লাহর বান্দা কনফিডেন্সের সাথে বলবা, রব্বে কারীম তুমি আমাকে একটু সুযোগ দাও, যদি তুমি আমাকে একটু সুযোগ দাও, একটা নেকি আমি হাসরের ময়দান থেকে ম্যানেজ করে আনবো, হয় তোমার আত্মীয় স্বজনের কাছে যাব, যদি কেউ নাও দেয় আমার মা আমার বাবার কাছে যাব। আমার মা চাবে না আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে যাই, আমার বাবা চাবে না আমি জাহান্নামের মধ্যে চলে যাই। আল্লাহ পাক ডেকে বললেন, ঠিক আছে তোমাকে অবকাশ দেওয়া হলো, যাও তুমি যাও। পয়গম্বর বলেন, ওই বান্দা হাসরের ময়দানে খুঁজতে থাকবে, কিন্তু দূর থেকেই তারে দেখে সবাই পলায়ন করবে, মা বাবা সকলেই পলায়ন করতে থাকবে। এক পর্যায়ে মায়ের মুখোমুখি সামনাসামনি যখন হয়ে যাবে, মাকে ডেকে বলবে, মা আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, যার জন্য তুমি দুনিয়াতে নিজের জীবনকে তুমি বিসর্জন দিয়েছ, নিজে না কি আমারে কত খাওয়াইলা, নিজে না পড়ে আমারে কত পড়াইলা, আমি অসুস্থ হলে মা তুমি সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করেছ, আমার কোনো কষ্ট তুমি সহ্য করতে পারো নাই, আজকে একটা নেকির কারণে তোমার এই সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, মা তুমি কি সহ্য করতে পারো? একটা নেকি আমারে দাও। আমার ভাইরা, মা কি আশ্চর্য জবাব দেবে সেদিন? আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন মা বলবে, কে তুমি? তোমারে তো চিনি না, তুমি আমার সন্তান কোথা থেকে আসলা? আমি তো দুনিয়াতেই বিয়েই করি নাই, নাউজুবিল্লাহ, আমি তো বিয়েই করি নাই, তুমি সন্তান কোথা থেকে আসলা? অস্বীকার করবে সেদিন। মার মধ্যে এত মায়াবী জিনিস যদি সেদিন অস্বীকার করে সন্তানকে, বলেন তো আর কি কেউ আছে উপকার করার জন্য? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাইকপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে
25তম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোরাদ আলী মণ্ডল, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ তার এই গোলামকে কোরআনের ময়দানে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। বিশেষ করে আজকের প্রধান বক্তা, যিনি আজকের প্রোগ্রামের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি জিহাদুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ তার এই গোলামকে কোরআনের ময়দানে কবুল করে নিক। আজকের এই প্রোগ্রামের জন্য এলাকাবাসীর হেদায়েতের কথাগুলো যেন বলতে পারে আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বিশেষ করে আমার পূর্বে আমার প্রিয় ভাই, কলিজার ভাই মুফতি সেকেন্দার আলী ভাই খুব সুন্দর আলোচনা করতেছিলেন। আরও বেশি সময় দিলে আরও ভালো হতো। খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে কোরআনের ময়দানে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। বিশেষ করে স্টেজে বসে রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম, আইমা মাসাজিদ, সামনে উপবিষ্ট ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সোনামণিরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই দ্বিতীয় দিন সমাপনী রজনীতে কোরআনের এই ময়দানে সকল ব্যস্ততা উপেক্ষা করে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী মরদুল আল উম্মতের কান্দার দেওয়ার ভান্ডার প্রিয় নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাগফিরাত কামনা করছি আমাদের আত্মীয় স্বজন, যারা আমাদেরকে ছোট্টবেলায় স্নেহ দিয়ে, মমতা দিয়ে কোলে কাকাই করে লালন পালন করেছিল। চোখ মেলিয়ে দেখলে দেখতে পাবো অনেকেই আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। গত মাহফিলেও যারা ছিল এদের মধ্য থেকে অনেকে হারিয়ে গেছেন। আল্লাহ পাক তাদের এই সমস্ত গোলামদেরকে আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামের ওসিলায় মাফ করে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কত মানুষের কানে এই মাহফিলের আয়োজনের কথা গিয়েছে, এখনো শুনতেছে দূরে থেকে। উদ্দেশ্য ভিন্ন। মাহফিলে এসেছে ঠিক, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন। ব্যবসা করতে এসেছে কেউ, কেউ এসেছে কিনতে। আর কিছু আল্লাহর গোলামেরা সকল কর্মব্যস্ততা উপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য, রব্বে কারীমকে খুশি করার জন্য মজলিসে বসে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে পারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে পারে নিয়ামত বাড়িয়ে দেন কে বলেন তো? আর রব্বুল আলামিন ডেকে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর রব্বুল কারীম ডেকে বলে, গোলাম, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর সাবধান, যদি অকৃতজ্ঞ হও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু শক্ত আযাব। শক্ত আযাবের মধ্যে আল্লাহ তাআলা নিমজ্জিত করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে কি দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে নাকি বলেন? না, শেষ করা সম্ভব নয়। আল্লাহ কত হাজার হাজার নিয়ামত বান্দাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহর নিয়ামত গণনা করেও কেউ শেষ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন
وإن تعدوا نعمة الله لا تحصوها এ দুনিয়ার গোলামেরা শোনো, আল্লাহ পাকের এত অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহর নিয়ামতের সংখ্যা নির্ণয় করাও কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? রব্বে কারীম উদাহরণ দিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বি কারীম ডেকে বলে, গোলামেরা শোনো, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। আমি আল্লাহর কথা লিখতে লিখতে সমুদ্রের পানিগুলি যদি কালি বানাও, সমুদ্রের পানিগুলি ফুরিয়ে যাবে, কালি হিসাবে শেষ হয়ে যাবে। এরকম সমুদ্র যদি আবার পানি দিয়ে ভরিয়ে দেওয়া হয়, আবার যদি কালি বানানো হয়, এরপরেও কালি শেষ হয়ে যাবে। রব্বে কারীমের কথা লিখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আর রব্বে কারীম আরো উদাহরণ দিয়ে বলে, শোনো গোলামেরা, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত বৃক্ষ রাজি রয়েছে, সকল বৃক্ষ রাজিগুলিকে যদি তোমরা কলম বানাও, সকল গাছগুলিকে যদি তোমরা কেটে 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 কলম মারিয়া ফেলো, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। রব্বি কারীম ডেকে বলে, গোলাম রে, একটি সমুদ্র নয়, দুটি নয়, 7 সমুদ্রের পানিকে যদি তুমি কলম কালি বানাও, আর পৃথিবীর সকল বৃক্ষ রাজিগুলিকে যদি তুমি কলম বানাও, এরপরে যদি আমি আল্লাহর কথা লেখা শুরু করো, পৃথিবীর বৃক্ষ রাজির কলমগুলো ক্ষয় হয়ে যেতে পারে, পৃথিবীর 7 সমুদ্রের পানিগুলো কালি হিসাবে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ামত লেখা কখনো শেষ হবে না। সেই মহান রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য দুনিয়ার কোন মানুষের পেছনে নয়, কোন তন্ত্র মন্ত্রের পেছনে নয়, একমাত্র সেই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। সেই মহান আল্লাহর দিকে আমাদেরকে ছুটে যেতে হবে। কারণ পৃথিবীর কোনো গোলাম যদি তার মালিককে পেয়ে যায়, তাহলে তার দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এ গোলামেরা, আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন, তোমাকে জান্নাত দিবেন, সেই দিকে তুমি ধাবিত হও। কারণ আল্লাহ উদাহরণ দিচ্ছেন জান্নাতের পরিধি সম্পর্কে। আল্লাহ পাক বলেন, কাআরদিস সামাই ওয়াল আরদ, একটা জান্নাত হবে সুবিশাল পৃথিবী আর সুউচ্চ এই জি আসমানের চাইতে বড় জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে শুনুন, আমার রাসূল বলেছেন, মুমিন বান্দাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচাইতে ছোট জান্নাতটা দান করবে, তার পরিধি কত বড় হবে। আল্লাহ পাকের হাবিব বলেন,
ছোট্ট জান্নাত যেটা মুমিনকে দেওয়া হবে, এর চাইতে ছোট্ট জান্নাত আর কাউকে দেওয়া হবে না। এই ছোট্ট জান্নাতের পরিধি আল্লাহর পয়গম্বর বলেন, এই যে দুনিয়া দেখতেছো, এই দুনিয়ার 10 দুনিয়া সমান ছোট্ট একটা জান্নাতের পরিধি আল্লাহ পাক বানায়া দিবে। সেই জান্নাত আমরা চাই না? চাই না? বলেন তো, জান্নাত পেতে হলে এমনিতে এমনিতে কি পাওয়া যাইব? এমনিতে এমনিতে পাওয়া যাবে না। যদি এমনিতে এমনিতে পাওয়া যাইতো তাহলে ফেরাউন, নমরুদ, আবু জাহেল সেও বলতো আমিও জান্নাত চাই, ঠিক কি না? সম্মানিত ভাইরা, রব্বুল কারীম প্রত্যেকটি মানুষের জন্য একটা একটা করে জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন উঠতে পারে পেটপাড়ার মুসলমানেরা, তাহলে কি নমরুদের জন্য আল্লাহ, সে তো মানুষ, তার জন্য কি আল্লাহ জান্নাত তৈরি করেছে? উত্তর আসবে হ্যাঁ, ফেরাউন নমরুদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো জানেন যে এ কখনো জান্নাতে যাবে না, এরা কাট্টা কাফের, জাহান্নামে চলে যাবে, খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক জানার পরেও তাদের জন্য জান্নাত তৈরি করলেন কেন? উত্তর হলো, হাসরের ময়দানে যাতে এই কাট্টা কাফেরগুলি, নমরুদ ফেরাউনের মতো কাট্টা কাফেরগুলি যাতে বলতে না পারে যে আল্লাহ তো আমার জন্য জান্নাতই তৈরি করে নাই, তো জান্নাতের কাজ আমি কেমনে করবো, এই জন্য জান্নাতের কাজ করি নাই, এই কথা যাতে বলতে না পারে, এই জন্য সকলের জন্য জান্নাত তৈরি করেছেন। কিন্তু জান্নাত পেতে হলে পারে আল্লাহ শর্ত দিয়েছেন, ঠিক না বলেন? এই যে যারা কাফের, এদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করলেন, কিন্তু জান্নাতের কাজ না করার কারণে জান্নাত পাবে না। এই অতিরিক্ত জান্নাতগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রিয় মুমিন বান্দা, যারা মহব্বতের ভালোবাসার মুমিন বান্দা যারা হবে, তাদেরকে বোনাস স্বরূপ কাফেরদের এই জান্নাতগুলো দিয়ে ধন্য করে দেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য শর্ত দিয়েছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক ডেকে বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, আমি বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুমিন বান্দা যারা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডিল করে ফেললাম, আল্লাহ তোমাকে আমার জান আর মাল তোমার পথে উৎসর্গ করব, আর আল্লাহ বিনিময়ে আমাদেরকে কি দিবেন? জোরে বলতে হবে, কি দিবেন? জান্নাত দান করবেন আল্লাহ তাআলা। এখন জান্নাত পেতে হলে জানও দিতে হবে, মালও দিতে হবে। জান আর মাল যদি আপনি না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও আপনাকে দান করবে না। রব্বুল কারীম সূরা সাফফার মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে? এমন একটা ব্যবসার কথা কি আমি বলে দেব না? কে বলছেন? ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনুন। দুনিয়াতে যে যেই ধর্মই পালন করুক না কেন, মুসলমান বলেন, অন্য ধর্মাবলম্বী বলেন, যাই বলেন না কেন, কেউ কি জাহান্নামে যেতে চায় নাকি? বলেন। মুসলমানদের ভাষায় তারা জাহান্নামে যেতে চায় না, জান্নাতে যেতে চায়। অন্য ধর্মের ভাষায় তারা নরকে যেতে চায় না, স্বর্গে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ধর্ম নাই, মুসলমান না, অন্য ধর্মের মানুষ, তার স্বর্গে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা করে, নরকে যেতে চায় না তাদের ধর্ম অনুসারে। তাহলে বোঝা গেল কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না। আল্লাহ পাক ডেকে বললেন, দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করো জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে নিজেই উত্তর দিচ্ছেন, বান্দা আমি তোমাকে বলে দিলাম, এই কাজ যদি তোমরা করতে পারো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। আল্লাহ ডেকে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রব্বুল কারীম ডেকে বললেন, গোলাম, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য
তুমি তোমার মাল এবং জান দিয়ে চেষ্টা প্রচেষ্টা করো কোরআনের জন্য। আল্লাহ পাক আমাকে যেই মাল দিয়েছেন সেই মাল, আর আমাকে যে শক্তিমত্তা আল্লাহ জীবন দিয়েছেন, এই জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কোরআনের জন্য কাজ করতে বলছেন কে? আমার প্রিয় ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জীবনের কথা আগে বলেন নাই, মালের কথা আগে বলেছেন। আগে মাল দাও, তারপরে জীবন দাও। হ্যাঁ, কারণ হলো জীবন যদি কেউ আগে দিয়ে দেয় তাহলে মাল তো পড়ে থাকবে, ঠিক কিনা বলে? কারণ একজন মানুষ মরে গেলে এবার তার সম্পদ সব থেকে যাবে। আমি এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি মরে যাবার পর আমার সন্তান আমার জন্য দান করবে। আপনাকে ভাবতে হবে আপনার বাবার জন্য আপনি যেমন দান করছেন, আপনি মরার পরে আপনার সন্তানও ঠিক তেমনই দান করবে, ঠিক কিনা ভাইরা? এজন্য মরার আগেই আমাদেরকে দান করে যেতে হবে, যাতে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদেরকে আফসোস না করা লাগে। আল্লাহ পাক তাও কুরআনুল কারীমের মধ্যে বললেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। রব্বি কারীম ডেকে বলে, গোলামেরা, মৃত্যু আসার আগেই তুমি দান করো, নেক আমল করো, সদকা করো, যাতে মৃত্যুর সময় তোমার আফসোস না থাকে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তখন মৃত্যু যখন এসে যাবে তখন তুমি বলবা, ফায়াকুলা রাব্বি লাউলা আখসারতানি ইলা আজালিন কারীব। মৃত্যু যখন চলে আসবে তখন তুমি বলবা, আল্লাহ আমার একটু সময় দাও, আমি দান করব, আমি সদকা করব, আমি নেক আমল করব। আল্লাহ পাক বললেন, তখন বলবা, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন বলবা, আল্লাহ আমার একটু সময় দাও, আমি সদকা করব, অনেক টাকা আছে, পয়সা আছে, কিছু করি নাই জীবনে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে একটু সময় দাও, আমি একটু নেক কাজ করে যাব, আমাকে কয়েকদিন কয়েক বছর সময় দাও। বলেন তো সময় দেওয়া হবে? আর জোরে বলতে হবে, সময় দেওয়া হবে। আল্লাহ পাক সময় দিবেন আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে। এ মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো। আল্লাহ পাক তা বললেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর নির্ধারিত টাইমের একটু বেশিও তোমাকে মারা হবে না, আবার একটু বেশিও রাখা হবে না। নির্ধারিত টাইম মৃত্যু বাড়াবেন কে? বলেন, জোরে বলতে হবে কি? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বি কারীম ডেকে বলেন, মৃত্যু যখন চলে আসবে সামনে, এই মৃত্যুর এক সেকেন্ড আগেও তোমার জান কবজ করা হবে না, আবার মৃত্যুর এক সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে না। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেই জায়গায়, সেই টাইমে, সেই সময় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে যতই তুমি পালাও, মৃত্যু থেকে পালানোর ক্ষমতা কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদীর্ঘ দুর্গের ভিতরে যদি তুমি থাকো, যেখানে বাতাস যেতে পারে না, যেখানে পিপিলিকা যেতে পারে না, এমন সুদীর্ঘ কাছের ঘরের ভিতরেও যদি তুমি থাকো, লাইফ সাপোর্টের মধ্যেও যদি তুমি থাকো, সেখানেও মৃত্যুর হাত ছাড়ি দিয়ে রাখবে, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগায়া সিঁড়ি। আকাশের ভিতরে যাও, বন্ধন সমুদ্রের ভিতরে যাও, যেখানে যাও না কেন,
মৃত্যু আজরাইল আলাইহিস সালাম তোমাকে হাত ছাড়িয়ে ধরবে, মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, ঠিক না? আমার ভাইরা, এই জন্য মৃত্যু আসার আগেই নেক আমল করতে হবে, যাতে মৃত্যুর সময় আফসোস না করা লাগে, ও রব্বে কারীম আমার একটু সময় দাও, আমি একটু ভালো কাজ করে যাই, এরকম যাতে না বলা লাগে। এই জন্য মৃত্যুর আগেই দান ও সদকা করতে বলেছেন কে? এখন বলবেন হুজুর আমি তো গরিব মানুষ, কি দান করব আমি, আমার তো কোনো টাকাই নাই, পয়সাই নাই, সংসারই চলে না। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে থিওরি বলে দিলেন। আল্লাহ পাক ডেকে বলেন, হে নবী, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কি দান করবে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা, নবীজি আপনাকে প্রশ্ন করলে আপনি বলুন অতিরিক্ত যতটুকু রয়েছে নিজের জীবন চালানোর পর, অতিরিক্ত যতটুকু পারবে ততটুকু যেন দিনের জন্য দান করে। অঢেল করতে হবে এমনটি নয়। আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন সামর্থ্য মোতাবেক দান করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আয়াতটা পড়লাম, একটা ছোট্ট আঁকিয়া মনে পড়ে গেল। এই আয়াত নাযিল হয়েছে যেই নবীর প্রতি, সেই নবীর একটা হিস্টোরি আপনার শোনেন। একদিন নামাজের সময় আল্লাহর নবী মসজিদে নববীতে আগমন করলেন। নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করলেন। নবীজি আমার ইমামতি মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। ইকামত শেষ হয়ে গেল। প্রতিদিনের নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদে নামাজ শুরু করার কথা, কিন্তু আজকে তাকবীরে তাহরিমা বেদে নামাজ শুরু করলেন না। নবীজি আমার নামাজ না শুরু করে পেছনের দিকে সাহাবায়ে কেরামদেরকে কাতার দুদিকে করে তিনি বেরিয়ে পড়লেন। মসজিদ থেকে বেরিয়ে আসলেন, কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরামরা কোনো বাদ উত্তর করলো না, জিজ্ঞেস করলো না। আজকে আমাদের সমাজের ইমাম যদি এমনটি করতো, মুসল্লিরা বলতো হুজুর কয়ে যান, আগে বলে যান, ঠিক না? কথা নাই বার্তা নাই, কোথায় যান বলে যান। নামাজের সময় হয়ে গেছে, ইকামত হয়ে গেল, আপনি কোথায় যান? কিন্তু সাহাবায়ে কেরামরা কোনো কথা বললেন না। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজির জন্য অপেক্ষা করলেন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক সময় আল্লাহর নবী আবার মসজিদে আসলেন। নবী জামাত তাকবীরে তাহরিমা বাঁধলেন, নামাজ শুরু করলেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বিয়াদবি না নেন, আজকে এমন একটা কাজ আপনাকে করতে দেখলাম, ইতিপূর্বে এমন কোনো কাজ তো কোনোদিন করেন নাই। নামাজের শুরু না করে আপনি চলে গেলেন বাইরে, কোথায়? দেখেন নবীজি কি উত্তরটা দেয়, একটু মনের মধ্যে গেঁথে নেন। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো সাহাবীরা, আমি যখন নামাজের জন্য প্রস্তুতি নিব, তাকবীরে তাহরিমা বাঁধব, এই সময় আমার ব্রেনের ভিতরে কাজ করলো, আজকে আমার ঘরের ভিতরে এমন কিছু অতিরিক্ত দিনার বা দিরহাম টাকা রয়ে গেছে, যেই টাকাটা, যেই দিরহামটা আমার আজকে না হলেও চলবে, ওই অতিরিক্ত টাকাটা না হলেও আমার আজকে সংসার চলবে, আগামীকাল কি খাবো, কি করবো, আমি নবী সেই চিন্তা ফিকির করি না। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমার মনের মধ্যে আসলো, যেই টাকাগুলো, যেই পয়সাগুলো আজকে আমার না হলেও চলবে, এই টাকাগুলো আমার ঘরের ভিতরে মজুদ করে রেখে তোমাদের ইমামতি যখন আমি করব, সূরা ফাতিহা যখন পড়ব, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ হলো আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। ও সাহাবীরা, আমার ঘরের ভিতরে অতিরিক্ত টাকার পয়সাগুলো রেখে আমি কেমনে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। এই জন্য বাড়িতে চলে গেলাম, অতিরিক্ত টাকা এবং পয়সাগুলো আমি গরিব মিসকিনদেরকে দান করে দিলাম। এরপরে তোমাদের ইমামতির জন্য সামনে দাঁড়িয়ে আমি সূরা পড়লাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই যাই, ঠিক কিনা বলেন? অথচ আমার প্রিয় ভাইরা, এই সমাজের অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ধনাঢ্য বানিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ও নামাজের মধ্যেও যে বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, শুধু চাই কিন্তু দিতে চায় না। আছে না নাই ভাইরা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা,
দান করা থেকে নিজের হাতকে গুটিয়ে রেখো না। আল্লাহ যতটুকু সম্পদ তোমাকে দিয়েছে সেই সম্পদ অনুযায়ী দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি দান করতে থাকো। সুবহানাল্লাহ। এখন আসেন, দান করতে হলে পারে পবিত্র জিনিস দান করতে হবে নাকি অপবিত্র, হালাল না হারাম জিনিস? অনেকে আছেন 1 লাখ টাকা অবৈধভাবে কামাইছে, তো 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে বাকিগুলো হালাল করতে চায়, এমন বাটপার আমার সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, ওরা মনে করে যে এইটা দিলে পারে মনে হালাল হয়ে যাবে। ন, এটা কখনো হালাল হতে পারে না। আর আল্লাহ পাক পবিত্র জিনিসটা কখনো গ্রহণ করবে না, আল্লাহ পাক সেটাও বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে মুমিনেরা, আমি আল্লাহ তাআলা পবিত্র রিজিক হিসাবে তোমাদেরকে যা দিলাম, আর জমিন থেকে তোমাদের জন্য যা আমি আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করি, এইগুলো থেকে তোমরা আল্লাহর দ্বীনের জন্য দান করো। বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করো না। দান যেটা করবা সেটা ভালো জিনিস দান করো। কথাকার আল্লাহ পাক ডেকে বলেন পবিত্র জিনিস ছাড়া আমি আল্লাহ কবুল করি না। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আমার আল্লাহ হলো পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাত, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? আল্লাহ পাক পবিত্র, সে কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। রব্বি কারীম ডেকে বলেন সেই পবিত্র সত্তা যিনি, যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি, যিনি সকল ক্ষমতার উৎস, মহান রব, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমার আল্লাহর শক্তিগত এটা কখনো নির্ণয় করা যাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের শেষের দিকে একটা উদাহরণ দিয়েছেন, বান্দা শোনো আমার শক্তি কত তোমরা কি জানো? আল্লাহ পাক ডেকে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম ডেকে বলে গোলাম রে, দুনিয়াতে তুমি কোনো কাজ করতে গেলে পারে তোমার প্রস্তুতি গ্রহণ করা লাগে। এই যে মাহফিলের প্যান্ডেলটা সাজানো হয়েছে, অনেক দিন থেকে প্রস্তুতি গ্রহণ করা লেগেছে, কিন্তু আল্লাহ পাক ডেকে বলেন গোলাম জানুনি আমি রব কেমন। কোনো জিনিস যদি করার ইরাদা করি, আমি ইচ্ছা করি, প্রস্তুতি গ্রহণ করা লাগে না। শুধু আমি বলি কোন, বাংলা অর্থ হলো হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, 1 সেকেন্ড সময় লাগে না। সেই শক্তিমান আল্লাহ, যিনি সকল বিষয়ের প্রতি শক্তিমান, কোন একটা নির্ধারিত বিষয়ের প্রতি নয়, সকল বিষয়ের প্রতি। আর সে কথা আল্লাহ কুরআনুল কারীমের পরতে পরতে বিভিন্ন জায়গায় বলেছে। আল্লাহ পাক ডেকে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে ক্ষমতাবান। তাহলে দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক ডেকে বলেন আল্লাহ আমার জন্য, আমাকে খুশি করার জন্য যদি দান করো সেটা তোমার জন্যই থাকবে। আল্লাহ পাক সেটাও বললেন কুরআনুল কারীমের মধ্যে ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, যদি তুমি কোনো উত্তম জিনিস দ্বীনের জন্য, কোরআনের জন্য দান করো সেটা তোমার জন্যই থাকবে। তবে শর্ত হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করতে হবে। আল্লাহ পাক সেটা বললেন ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়া দান করো না। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি দান করো, নিয়ত যদি ভালো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবেই তোমার ওই দানকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।
অনেকে মনে করে যে আমি এই কোন এক মাদ্রাসা মসজিদে দান করব, তো সেখানে দান করলে এই টাকাটা কোন জায়গায় যাবে, কি হবে না হবে, এই টেনশন চিন্তা করা হয়। কিন্তু যদি নিয়তটা ঠিক থাকে, আপনি দান করে ছেড়ে দিলেন, দায়িত্ব আপনার শেষ। এই টাকা যদি কেউ মেরে খায়, হিসাব দিবে সে। যদি এই টাকাটা অন্য পথে চলে যায়, হিসাব দিবে সে। কিন্তু আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এ প্রসঙ্গে আল্লাহর পয়গম্বর একটা হাদিস বর্ণনা করেছেন, বুখারীর মধ্যে এসেছে। নবীজি আমার বলেন, অতীত জামানার একজন দানবীরের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে একজন দানবীর সে মনে করলো যে আমি আজকে দান করব, আজকে রাতের বেলায় দান করব, আমি গোপনে গোপনে দান করব। বলেন তো, গোপনে দান করলেও আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহ পাকের কাছে তিনি দান করবেন, কিন্তু গোপনে করবেন, রাতের বেলায় করবেন, এই চিন্তা তিনি করেছেন। এবার আল্লাহর বান্দা রাত্রে বেলায় বেরিয়ে পড়েছেন, সামর্থ্য মোতাবেক কিছু টাকা দিরহাম নিয়েছেন, বেরিয়ে পড়েছেন রাতের আধারে বেরিয়ে পড়ে। এরপরে একজনকে সামনে পেয়েছে, তার মনে হয়েছে একে আমি দান করে দিই, পরে দান করে দেয়। তিনি আবার বাড়িতে চলে আসলেন, রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকালবেলায় মানুষেরা বলা বলি করল, হ্যাঁ এই লোকটা এমন একজন লোককে দান করলো, যেই লোকটা হলো চোরকে এই লোকটা দান করেছে। এবার দানবীর চিন্তা করলো যে দান করেছে, হায় রে আল্লাহ, আমি তো জানতাম না এই লোকটা চোর। যদি জানতাম চোর, তাহলে দান করতাম না। আল্লাহ, আমি তো জানি না, তুমি আমায় মাফ করে দিও। ঠিক আছে, আজকে আমি আবার দান করব। রাত্রিবেলা আবার বের হয়ে পড়েছেন দান করতে। রাতের আধারে একজন মহিলার সাথে দেখা হয়ে গেল, তিনি দান করলেন, মহিলাকে দিয়ে চলে আসলেন। রাত্রে ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা আবার মানুষ বলা বলি করলো, লোকটা দান করলো তো এমন জায়গায় দান করলো, যেই মহিলারে দান করলো এ তো ব্যভিচার, এ তো জিনাকার, এমন একটা খারাপ মানুষকে দান করলো। লোকটা আমার বলে, আল্লাহ তোমার শুকরিয়া, আমি তো জানি না এই ব্যভিচার জিনাকার, আমি না জেনে দান করেছি, হায় আমি কি করলাম। আবার সামর্থ্য মোতাবেক তৃতীয় দিন কিছু টাকার পয়সা নিয়ে আল্লাহর বান্দা আবার বেরিয়ে পড়েছেন। এরপরে দান করবে, কারে দান করবে, কি করবে না করবে, কি করবে না। হঠাৎ করে রাতের আধারে একজন লোককে পেয়ে গেল, যেই লোককে দান করা হলো। সকালবেলায় মানুষেরা বলা বলি করলো, লোকটা তৃতীয় দিনও দান করলো, এমন একজন বড় লোক ধনীকে দান করলো। হায় হায়, এই লোকটা দান তো দেখে শুনে করে না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আজকেও আমি ঠিক জায়গায় দান করতে পারলাম না, কিন্তু আমার তো আর টাকা নাই, পয়সা নাই, আমি এক এক করে 3 দিন দান করলাম। আল্লাহ, আমি তো জানতাম না, না জেনেই তো দান করেছি, আর তো দান করার মতো কোনো সামর্থ্য আমার নাই। আল্লাহর বান্দা ওই দিন রাত্রে বেলায় ঘুমিয়ে গিয়েছেন। রাত্রে বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল, বান্দারে চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তুমি যে 3 জনকে দান করেছো, তোমার নিয়তটা ঠিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 3 জনের দানই কবুল করে নিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, হতে পারে যে ব্যক্তি চুরি করার জন্য ঘুরতেছিল, এই লোকটার দানটা পেয়ে হয়তো সে চুরি করা ছেড়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? যে জিনাকার ব্যভিচার, ওই মহিলা হয়তো জীবিকার চাহিদার জন্য জিনা করত, সতীত্ব নষ্ট করত। তোমার এই দানের কারণে হয়তো সে ওই দিন সতীত্ব নষ্ট করা থেকে নিজেকে বিরত রেখেছে। আর তৃতীয় ব্যক্তি, যেই বড় লোককে ধনীকে তুমি দান করেছ, হতে পারে ওই লোকটা শিক্ষা গ্রহণ করতে পারে, হায় রে আমাকে লোকটা গরিব ভেবে দান করলো, আমার তো এত সম্পদ রয়েছে, আমি তো দান করি না। ওই লোকটা হয়তো এই দানের কারণে শিক্ষা গ্রহণ করে সেও দান করতে পারে। আবার ঠিক কিনা বলেন না? এই জন্য দান করতে হবে কাকে খুশি করার জন্য। দিনে রাতে যে কোনো সময় দান করেন, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, যেভাবে দান করেন কবুল করবেন। কে বলেন? আল্লাহ পাক ডেকে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলেন, যারা দিনে অথবা রাতে, দিনের আলোতেও দান করে, রাতের আধারেও দান করে, সিররাও ওয়া আলানিয়া, গোপনেও দান করে, আবার প্রকাশ্যেও দান করে।
প্রকাশ্যে দান করে মানুষে দেখার জন্য নয়। সে তার নিয়ত থাকে আমি দান করলে পারে আমার এই দান করা দেখে আরেকজন উৎসাহিত হবে, আরেকজনও দান করবে। এমন নিয়তি যদি মানুষের সামনেও দান করে, বলেন তো কবুল করবেন কে? শুধু কবুল করবেন না, আল্লাহ পাক ডেকে বলেন, যদি এই সমস্ত মানুষগুলি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করেন, আল্লাহ পাক বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বি কারীম ডেকে বলেন, ওই সমস্ত বান্দারা যারা দিনে রাতে অথবা প্রকাশ্যে অপ্রকাশ্যে আমার জন্য দান করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে, আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদের কোনো চিন্তাও থাকবে না, টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক যদি কোনো বান্দার সম্পর্কে বলে, বান্দারে তোর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ পাকের এই অভয় বাণী যদি কেউ পেয়ে যায়, বলেন তো হাসরের ময়দানে তার আর কি কোনো টেনশন থাকবে নাকি? ও আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে কেউ কারোর কোনো পরিচয় দিবে না, একজন আরেকজনের থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বে কারীম ডেকে বলে, গোলাম তুমি কার পেছনে তোমার জীবনকে শেষ করে দিচ্ছ? গোলাম শোনো, হাসরের ময়দানে পলায়ন করবে তোমাকে দেখে তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার টুকরা সন্তান তোমাকে দেখে পলায়ন করবে, তোমার বন্ধু, তোমার ভাই, এমনকি তোমার বিবিও তোমাকে দেখে পলায়ন করবে। যে বিবির জন্য সারা জীবন শেষ করে দিয়েছ, এই বিবিও তোমাকে দেখে পলায়ন করবে। আমার বাইরে একটা কথা না বললেই নয়, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, এমন একজন লোক হিসাব নিকাশের সম্মুখীন হবে, যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে মাত্র একটা নেকি তোমার প্রয়োজন, যদি একটা নেকি তুমি ম্যানেজ করতে পারো, তুমি যাবা জান্নাতে, নতুবা তুমি চলে যাবা জাহান্নামে। একটা নেকির জন্য তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি কি ম্যানেজ করতে পারবা? ওই আল্লাহর বান্দা কনফিডেন্সের সাথে বলবা, রব্বে কারীম তুমি আমাকে একটু সুযোগ দাও, যদি তুমি আমাকে একটু সুযোগ দাও, একটা নেকি আমি হাসরের ময়দান থেকে ম্যানেজ করে আনবো, হয়তো আমার আত্মীয় স্বজনের কাছে যাব, যদি কেউ নাও দেয় আমার মা আমার বাবার কাছে যাব। আমার মা চাবে না আমি জাহান্নামের আগুনের মধ্যে চলে যাই, আমার বাবা চাবে না আমি জাহান্নামের মধ্যে চলে যাই। আল্লাহ পাক ডেকে বললেন, ঠিক আছে তোমাকে অবকাশ দেয়া হলো, যাও তুমি যাও। পয়গম্বর বলেন, ওই বান্দা হাসরের ময়দানে খুঁজতে থাকবে, কিন্তু দূর থেকেই তারে দেখে সবাই পলায়ন করবে, মা বাবা সকলেই পলায়ন করতে থাকবে। এক পর্যায়ে মায়ের মুখোমুখি সামনাসামনি যখন হয়ে যাবে, মাকে ডেকে বলবে, মা আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, যার জন্য তুমি দুনিয়াতে নিজের জীবনকে তুমি বিসর্জন দিয়েছ, নিজে না কি আমারে কত খাওয়াইলা, নিজে না পড়ে আমারে কত পড়াইলা, আমি অসুস্থ হলে মা তুমি সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করেছ, আমার কোনো কষ্ট তুমি সহ্য করতে পারো নাই, আজকে একটা নেকির কারণে তোমার এই সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, মা তুমি কি সহ্য করতে পারো? একটা নেকি আমারে দাও। আমার ভাইরা, মা কি আশ্চর্য জবাব দেবে সেদিন? আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন মা বলবে, কে তুমি? তোমারে তো চিনি না, তুমি আমার সন্তান কোথা থেকে আসলা? আমি তো দুনিয়াতেই বিয়েই করি নাই, আমি তো বিয়েই করি নাই, তুমি সন্তান কোথা থেকে আসলা? অস্বীকার করবে সেদিন। মার মধ্যে এত মায়াবী জিনিস যদি সেদিন অস্বীকার করে সন্তানকে, বলেন তো আর কি কেউ আছে উপকার করার জন্য? না, সন্তান চলে যাবে মায়ের কাছ থেকে রব্বি কারিমের দরবারে, আল্লাহ না একটা নেকি আমারে কেউ দিল না। ওই একটা নেকির কারণে কেউ কারোর কোনো পরিচয় দিবে না।
অথচ দুনিয়াতে একটা নেকি কামাই করা কত সহজ ছিল, ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়। কিন্তু দুনিয়াতে আল্লাহর বান্দা নেকি কামাই করে না, হাসরের ময়দানে একটা নেকির কারণে বান্দা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য দান করতে হবে কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমার প্রিয় জিনিসগুলি তুমি দ্বীনের জন্য দান করে দাও। এমনটি নয় যে যেই টাকাটা আর কোনোদিন চলে না, কোনো দোকানে নেয় না, জুম্মার দিনকে ওটার মধ্যে সিরা টাকাটা দেওয়ার মুসল্লি আমার দেশে আছে না? না, আছে তো। যেটা চলে না, চলতে চায় না, আবার কখনো মাদ্রাসা মসজিদের জন্য হাত পাতলে পারে, দিতে চাইলে পারে, পকেটের মধ্যে হাত ঢুকায় দেখে বড় বড় নোট, হাত আবার বের করে দিয়ে বলো পরে দিবানি ভাই, কি খায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সারা দুনিয়ার মানুষেরা, যদি তোমরা তোমার প্রিয় জিনিসটা দ্বীনের জন্য, কোরআনের জন্য দান না করতে পারো, তাহলে সফলতা অর্জন করতে পারবে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বে কারীম ডেকে বলেন, হে গোলামেরা, ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের আপন জিনিস, মহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস দান না করতে পারবে দ্বীনের জন্য, ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না। এই আয়াত যখন বিশ্ব নবীর প্রতি নাজিল হয়ে গেল, নবীজি আমার আয়াতগুলো সাহাবীদের মধ্যে শোনাতে লাগলেন। একজন সাহাবীর ঘটনা আসলো, আবু তালহা আনসারী। এই আবু তালহা আনসারী একটা বাগান ছিল মসজিদে নববীর সামনে, একেবারে সামনে বরাবর এত সুন্দর একটা বাগান। এই আবু তালহা আনসারী নিজের হাতে সুন্দর করে সাজিয়েছেন, মাঝে মাঝে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। এত সুন্দর করে নিজের সবচাইতে মন দিয়ে, প্রাণ দিয়ে, সন্তানগুলিকে যেমন মানুষ করে বাগানটাকে সুন্দর করেছেন। আমার নবী, আপনার নবীও বাগানের মধ্যে মাঝে মাঝে যেতেন মনটা ফ্রেশ করার জন্য। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আবু তালহা আনসারী আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ওগো পয়গম্বর, এই যে বাইরুহা নামক আমার যেই বাগানটা, এই বাগানটা আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিতে যাই। নবীজি আমার কমেন্টস করলেন, আবু তালহা আনসারী, তুমি এই বাগানটা দিতে চাও? তোমার তো অনেক বাগান রয়েছে, শত শত বাগানের মালিক তুমি এই বাগানটা যদি দান করে দিতে চাও, যদি দিয়ে দাও, বলো তুমি কোথায় এসে বলবা? তুমি তো নিজের মনের মতো করে বাগানটা সাজিয়েছ, সকল বাগানের চাইতে তোমার এই বাগান মহাব্বতের বাগান। আবু তালহা আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সবচাইতে প্রিয় বাগান, অন্যান্য সকল বাগানের চাইতে এই বাগানটা আমার কাছে প্রিয়। আর আল্লাহ বলেছেন, প্রিয় জিনিসটা তুমি দ্বীনের জন্য দান না করলে সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য অন্য বাগানগুলো তো আমার কাছে প্রিয় না, এই বাগানগুলো প্রিয়। এই জন্য এই বাগানগুলো আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য উত্তম জিনিসটা, প্রিয় জিনিসটা দান করতে হবে কার রাস্তায় বলেন তো? আল্লাহর রাস্তায়। যদি উত্তম জিনিসটা দান করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবে, দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও মুক্তির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে ক্ষয় করে দেন, ধ্বংস করে দেন, আর দানকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুনিয়ার মানুষ মনে করে যে টাকা বাড়াইতে হলে পারে সুদে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আর দান করলে তো চলে গেল। কিন্তু আল্লাহ পাক সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ক্ষয় করে দেন, ধ্বংস করে দেন। হয়তো আমরা বুঝি না। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কতটা বৃদ্ধি করে দেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা দান করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই 10 গুণ সম্পদ তার বৃদ্ধি করে দেন। আমার ভাইরা, এ প্রসঙ্গে একটা কথা না বললে নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গিয়েছেন। হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী, জিন্দেগি তো আপনার কাছে কোনো কিছু চায় নাই, কোনো দাবি করি নাই, কোনো বায়না ধরি নাই। অসুস্থ হয়ে গিয়েছি, কিছু ভালো লাগে না খেতে, কিচ্ছু মনে চায় না খেতে। আমরাও তো অসুস্থ হয়ে গেলে ভালো জিনিসও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? স্বামী, হ্যাঁ, একটু যদি বেদনা নিয়ে আসতেন, একটু যদি বেদনা ফল নিয়ে আনতেন, তাহলে আমার হয়তো একটু ভালো লাগতো। কিন্তু আলীর কাছে কোনো টাকা নাই, বাজারে চলে গেলেন। এরপরে কোনো ভাব থেকে ম্যানেজ করে একটা বেদনা কিনলেন। বেদনা কিনে এবার মনের মধ্যে একটু খুশি খুশি ভাব। আমার ফাতেমা জীবনেতে কোনো কিছু চাইল না, আজকে একটা বেদনা চেয়েছে। আজকে আমি যেভাবেই হোক ম্যানেজ করতে পেরেছি, কিনতে পেরেছি। আমি আমার ফাতেমার হাতে অন্তত একটা বেদনা হলেও তুলে দিতে পারবো। চলে আসতেছেন রাস্তার মাঝখানে একজন ফকির ডেকে বলে, আলী রে, ও আলী, আমি আজকে 3 দিন অনাহারে কিচ্ছু খাই নাই, তুমি আমাকে একটু কিছু দান করো। না, আমার কাছে দান করার মতো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, দেওয়ার মতো শুধুমাত্র এই একটা বেদনা ছাড়া আমার কাছে কিছু নাই। কিন্তু বেদনা তো কিনেছে ফাতেমার জন্য, যে জীবনে কোনোদিন কিছু বায়না করে না, তার জন্য কিনেছে। এটা দিলে পারে তার জন্য কি নিয়ে যাবে। আবার চিন্তা করলো না, ফকির আমার কাছে চেয়েছে, তাকে কেমনে ঘুরিয়ে দেব। এক পর্যায়ে হযরতে আলী সিদ্ধান্ত নিলেন, বেদনাটা অর্ধেক ভাগ করব, অর্ধেক ফকিরকে দিব আর অর্ধেক আমার ফাতেমাকে নিয়ে দিয়ে দেব। ভাগ করলেন, করে অর্ধেক ফকিরকে দিয়ে দিলেন। ফকির অর্ধেক বেদনা খাওয়ার পর কি বলে দেখেন, ফকির বলতেছে, ও আলী, 3 দিন অনাহারের পেট, তুমি অর্ধেক বেদনা দিলে ক্ষুধা যেন আরো বেড়ে গেল। দেখেন না, প্রচন্ড ক্ষুধা যদি লাগে, খাবার যদি অল্প হয়, তাহলে মনে হয় ক্ষুধা যেন আগে যা ছিল তার চেয়ে বেড়ে গেছে, ঠিক না? ফকির ডেকে বলে, আলী রে, 3 দিন অনাহার, অর্ধেক বেদনা তুমি আমারে দিলা, ক্ষুধা যেন আমার বেড়ে গেল, বাকি অর্ধেক বেদনা কি আমারে দেওয়া যায় না রে আলী? আবার যখন চেয়েছে, আলী চিন্তা করলো, একদিকে ফকির চায়, অপরদিকে আমার ফাতেমার জন্য কি নিয়ে যাব। যাই হোক, সিদ্ধান্ত গ্রহণ করলো না। ফকির যেহেতু 3 দিন অনাহারে যাক, বাকি বেদনাটাও তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু মনটা বড় খারাপ, কি করবেন, আর কোনো টাকা নাই, পয়সা নাই। চলে গেলেন বাড়িতে, কিন্তু বাড়ির ভিতর ঢুকতেছে না। বাড়ির গেটের সামনে শুধু পায়চারি করতেছে, একবার ডান দিকে যায়, বাম দিকে যায়। ভিতর থেকে হযরতে ফাতেমা দেখে ফেলেছেন তার স্বামীর এই অবস্থা, বারবার শুধু ঘোরাঘুরি করে, সাহসে বাড়ির ভিতরে ঢুকতে পারে না। এরপরে ফাতেমা ডেকে বলে, স্বামী, কখন থেকে দেখছি আপনি শুধু ঘোরাঘুরি করতেছেন, ভিতরে ঢুকতেছেন না, কারণটা বুঝলাম না। হযরতে আলী কোনো কথা বলে না। এক পর্যায়ে ফাতেমা জোর করে বলতেছে, আলী রে, আমার স্বামী, দ্রুত ঘরের ভিতরে চলে আসো, বাড়ির ভিতরে আসো। বাড়ির ভিতরে আসলো। এরপরে জিজ্ঞেস করছে, কি হয়েছে, মনটা তোমার খারাপ মনে হচ্ছে? হযরতে আলী ডিটেইলসে সব ঘটনা খুলে বললেন। বলেন তো, আমার ঘরের মহিলারা যদি হয়তো বলতো, স্যার মিনসে জীবনে কিছু চাইলাম না, একটা ফল চাইলাম, তাও কিনার পরে আবার তো এই ফকিরকে দান করেছে, চাই তোর জন্য 144 ধারা ঝাঁটার বাড়ি, ঠিক না? কিন্তু তিনি বললেন না। দেখেন, ফাতেমা ডেকে বলছে, স্বামী হে, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি দান করেছেন, এই জন্য আল্লাহ পাক আমার অসুস্থতাকে ভালো করে আমাকে সুস্থ বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর পয়গম্বর না, সদকা তো তারুদ্দুল বালা, সদকা মানুষের মুসিবত দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়, অসুস্থতাকে সুস্থতার নিয়ামতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বলে, স্বামী, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি দান করেছেন বলে আমাকে সুস্থতা দিয়ে দিয়েছেন, এর চাইতে বড় কিছু নয়। ভিতরে আসেন। ভিতরে বসেছেন। খানিকক্ষণ পর ঘরের বাইরে থেকে একজন আওয়াজ দিচ্ছে, ও আলী, তুমি কি বাড়িতে আছো? বারবার ডাকতেছে। হযরতে আলী বাইরের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে, বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে দেখে বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে একটা পাত্র নিয়ে আলীকে দেখে বলে, আলী রে, দ্রুত আমার পাত্র মাথার থেকে নামায়া দাও, নামাই দাও। এরপরে সালমান ফারসি বলে, ও আলী, আল্লাহর পয়গম্বর তোমাকে এই ফলগুলো পাঠিয়েছে, বেদনা ফলগুলো পাঠিয়েছে। হযরত আলী
পাত্রের ভিতরে বেদানা ফলগুলো গুনতেছে, 1 2 3 করে 9 পর্যন্ত হয়। এরপরে আর কোনো ফল নাই, 9টা গোনার পরে আর নাই। হযরত আলী ডেকে বলে, ও সালমান ফারসি ভাই, দুঃখিত হয়ে গেলাম, এই ফলগুলো মনে হয় আল্লাহর পয়গম্বর আমাকে দিতে বলে নাই, হয়তো তুমি ভুল করে আমার কাছে এসেছো, অন্য কারোর হবে। সালমান ফারসি বলেন, না, আল্লাহর পয়গম্বর বারবার তোমার নাম ধরে ডেকেছেন, তোমার নাম করে দিয়েছেন, আমি বলি নাই। এইমাত্র নবীজির দরবার থেকে আসলাম, তোমাকে দেওয়ার জন্যই বলেছে। আলী বলছে, না, এটা আমার হতে পারে না। দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল। এক পর্যায়ে সালমান ফারসি বলল, আলী, তুমি কিসের ভিত্তিতে বলছো যে এই ফলগুলো তোমার না? হযরত আলী তখন গোপন রহস্য ভেদ করে দিলেন। ও সালমান ফারসি ভাই, আজকে ঘটনা ঘটেছে এমন, আমি একটা বেদানা ফল কিনে আনছিলাম, ফকিরকে দান করে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, একটা দান করলে আল্লাহ দুনিয়াতে দিবেন কয়টা? কয় না কথা, কয়টা? 10টা দিবেন। কিন্তু রসুলের কথা যদি সত্য হয়, তাহলে ফল আমার 9টা হবে না, ফল আমার হবে 10টা। এই দলিলের ভিত্তিতে বলছি, এই ফল আমার না। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি এবার হযরত আলীকে বুকের ভিতরে জড়া ধরে বলে, আলী রে, তোমার কথাই সত্যি, বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি দেখলাম পয়গম্বর যখন ফলগুলো দেন, বারবার গুনতেছেন, এক এক করে 10টা ফলই দিতেছেন, 10টা ফলই শুধু দিতেছেন, বেশিও দিলেন না, কমও দিলেন না। এর হিকমতটা কি, এটা উন্মোচন করার জন্য এই 10টা ফলের ভিতর থেকে একটা ফল পকেটের ভিতরে রেখে দিয়েছিলাম, আসলে ঘটনাটাকে বোঝার জন্য। ও আলী, তোমার কথাই ঠিক, এই নাও, আল্লাহর পয়গম্বর তোমাকে 10টা ফলই দিয়েছেন, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। কি আল্লাহ পারে কি পারে না ভাইয়া? ও আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যদি কেউ দান করে, আল্লাহ রাসূল বলছেন 3টা উপকার তার। 1 নম্বর, সাদকাতু তারুদ্দুল বালা, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করবেন। ওয়া তাজিদু ফিল উমর, ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগীর মধ্যে বরকত দান করবেন। আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন। দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যার কাছে মাঝে মাঝেই হযরত আজরাইল আলাইহিস সালাম সাক্ষাতের জন্য যেতেন। হযরত আজরাইল দাউদ আলাইহিস সালামের সাথে দোস্তি পাঠিয়েছেন, বন্ধু পাঠিয়েছেন। একদিন আজরাইল আলাইহিস সালাম দাউদ পয়গম্বরের দরবারে গিয়েছেন, মিটিং চলছে, অধিবেশন চলছে। হযরত দাউদ পয়গম্বরের কাছে গিয়া হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। দাউদ আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, ডেকে বলে, ও আজরাইল ভাই, তুমি কি আমার সাথে সাক্ষাতের জন্য এসেছো নাকি জান কবুতের জন্য এসেছো? কারণ তুমি যেখানে যাও এমনিতে তো যাও না, জান কবুতের জন্যই তো বেশি যাও, কিসের জন্য তুমি এসেছো? আজরাইল বলছে, না, আজকে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, একটু গল্প করতে এসেছি। এরপরে আজরাইল আলাইহিস সালাম একজন যুবক দাউদ পয়গম্বরের দরবারে বসেছিল, তিনি তার দিকে খুব ভালো করে তাকালেন। মজলিস যখন ভেঙে গেল, সবাই চলে গেল, দাউদ পয়গম্বর ডেকে বলেন, ও আজরাইল, তুমি তো একজনের দিকে খুব ভালো করে নজর দিতেছে, বিষয়টা বুঝলাম না। আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, পয়গম্বর দাউদ, যেই ছেলেটা এখানে দেখলাম, এই ছেলেটার আর মাত্র কয়েক মিনিট পরেই তার হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে, তাকে জান কবজ করতে হবে, এই জন্য তার দিকে আমি তাকালাম। এরপরে আজরাইল ইসলাম চলে গেলেন। পরের দিন আবার দেখা গেল আজরাইল আলাইহিস সালাম আবার ওই মজলিসের মধ্যে চলে এসেছেন। মজলিসে এসেছেন, কিন্তু ওই যুবকটা আবার পরের দিন ওই দাউদ আলাইহিস সালামের ওই মজলিসের ভিতরেও রয়েছেন। সুবহানাল্লাহ। মজলিস শেষ হয়ে গেল। হযরত দাউদ পয়গম্বর আজরাইলকে ডেকে বলেন, আজরাইল ভাই, গতকাল আপনি যেটা বললেন তথ্যটা তো সঠিক হলো না। আপনি বললেন এই ছেলেটার মাত্র 2-3 মিনিট টাইম আছে, মরে যাবে, তার জান কবজ করতে হবে, কিন্তু দিন পার হয়ে গেল, তারপরও জানটা কবজ হলো না, কারণটা কি বলো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও বন্ধু দাউদ পয়গম্বর, আপনি যে প্রশ্নটা করতেছেন, এই প্রশ্নটা আমিও আল্লাহ রাব্বুল আলামিনকে করেছিলাম। কারণ হলো, যখন গতকালকের মৃত্যুর টাইম হয়েছিল, আমি ওর জান কবজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে, আমার বান্দার জানটা কবজ করো না, একটু শোনো।
আমি যখন প্রশ্ন করলাম আল্লাহ কেন জানটা কবজ করবো না, টাইম হয়ে গেছে, আপনি হুকুমও দিয়েছেন, সকল প্রস্তুতি রয়েছে, আমার কাছে কাগজপত্র রয়েছে, এর মৃত্যুটা কোথায় হবে, কোন টাইমে কোথায় হবে সব তো লিখে দিয়েছে, তাহলে কেন আপনি এখন নিষেধ করতেছেন? বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে আপনি আজরাইল ওই জি দাউদ পয়গম্বরের মজলিস থেকে যখন বের হয়েছে, বের হয়ে দেখে একজন ফকির, খুবই গরিব অসহায় মানুষ, সে যখন যুবকের কাছে কিছু চাইল, যুবক দেখলো না পকেটের ভিতরে কি আছে, কত টাকা আছে, কত দিরহাম আছে, পকেটের ভিতর থেকে যা ছিল সব ওই অসহায় দুর্বল মানুষটাকে দান করে দিয়েছে। ফকির ওই দানটা পেয়ে দুই হাত তুলে রব্বে কাবার কাছে দোয়া করছে, রব্বে কাবা তোমার যেই বান্দা আমাকে দান করলো, আল্লাহ এর হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। ও আজরাইল, আমার এই বান্দার জন্য ওই ফকির দোয়া করেছে বরকতের জন্য, আমি আল্লাহ যদি তার বরকত না দিই, কত দান করলো, দানের বরকত যদি আমি না দিই, দোয়াটা যদি কবুল না করি, তাহলে আমার কেমন যেন হয়ে যায়, কারণ আমি হলাম রহমান, আমি হলাম রহিম। এবার আমি মনে করলাম তাহলে ওর কত বরকত দিব, কত বরকত দিব। ওই আল্লাহর বান্দা যুবক কত দান করেছে জানে না, আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ দেখলাম 6টা দিরহাম ও পকেটের ভিতরে ছিল, 6টা দান করেছে। এখন আমি তার কত বছর বাড়ায়া দেব, কত বছর বরকত দিয়ে দেব। আল্লাহ পাক বলেন যা যা, আমি প্রত্যেকটা ভালো কাজ থেকে 10 গুণে বাড়ায়া দিই। বলা হাসানাতুন বিআশরি আমসালিহা, প্রত্যেকটা নেক কাজকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 6 10 কত হয়? 60। যা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার ওই বান্দার জন্য 60 বছর হায়াতের জিন্দেগি বাড়িয়ে দিলাম। ও আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াতামনাউ মিসাতাসুই, আল্লাহ পাক রব্বুল আলামিন অমঙ্গল সকল খারাপি থেকে ওই বান্দাকে হেফাজত করে। শুধুমাত্র তাই নয়, যদি কোনো বান্দা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের নিজের জীবনকে চাই, নিজের সন্তানগুলিকে যদি দ্বীনের জন্য রেখে যায়, আল্লাহ নবী বলেন কিতাবাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা আমল জারি থাকে। কয়টা? 3টা আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর সদকায়ে জারিয়া, বান্দা দুনিয়াতে থেকে নিজ হাতে যেটা দান করে দাও। মসজিদের একটা ইট কিনে দিয়েছে, ওই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, দুনিয়ার মানুষেরা নামাজ পড়বে, কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে। মাদ্রাসার একটা ইট কিনে দিয়েছে, মাদ্রাসার কোনো ছেলে সন্তানের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, এই ছেলেটা যতদিন পর্যন্ত ইলম শিখবে, এ আবার ইলম শিখার পর যত মানুষকে শিখাবে, ওই মাদ্রাসার একটা ইট যে কিনে দিল, এখানে যারা লেখাপড়া করবে, হাসরের ময়দান পর্যন্ত যদি মাদ্রাসা চালু থাকে, এই কিয়ামত পর্যন্ত ওই বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। 2 নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন উপকারী ইলম, দ্বীন শিখেছে, কোরআন শিখেছে, দুনিয়াবি কোনো ইলম নয়। দুনিয়াবি ইলম তো ডাকাত শিখায়, ঠিক কিনা বলেন? চুরি শিখায়, ডাকাতি শিখায়। বর্তমানে ডাক্তার হয়েছে তো ডাকাত হয়েছে, ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার হয়েছে তো রাস্তায় বাস, আপনার রডের বদলে বাস দিয়েছে, ঠিক কিনা বলেন? এরকম উপকারী ইলম নয়, এরকম খারাপ ইলম নয়। উপকারী ইলম যারা শিখবে, এই উপকারী ইলম যারা শিখেছে, তারা মরে যাবে, তারা শিক্ষা দিয়ে গেল, ওই ছাত্র আবার আরেকজনকে শিক্ষা দেবে, ও আবার আরেকজনকে দিবে, ও কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবে। আওয়ালাদিন সালিহিন, অথবা নেককার সন্তান, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করে, শুধু দোয়া করে না, মায়ের জন্য, বাবার জন্য দানও করে, সদকাও করে। মা বাবার জন্য দান করলে, সদকা করলে, কবরে শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ওই মা বাবাকে ওই জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাইয়া? সন্তান দান করলে যে আল্লাহ তাআলা তার কবরে আযাব মাফ করেন, এমন একটা উপমা দিয়ে আমি শেষ করব। একজন আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছেন একজন কবরবাসীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। লক্ষ্য করুন, দিকে তাকান। একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন একজন কবরবাসী, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল।
কবরবাসী আর আল্লাহর ওলির মধ্যে কথোপকথন চলছেন, সালাম বিনিময় হলো। আল্লাহর ওলি ডেকে বলে, কবরবাসী তুমি কেমন আছো? কবরবাসী ডেকে বলে, হুজুর আমি খুব একটা ভালো নাই, কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। ও আল্লাহর ওলি, আপনি কি আমার জন্য একটু উপকার করতে পারেন নাকি? কি উপকার? বা আমার দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র একটা মেয়ে আছে। আপনি যদি আমার এই অবস্থা, আমার মেয়েকে যে যেটি বলতেন, আমার মেয়ে যদি আমার জন্য একটু দান করত, আমার জন্য যদি একটু দোয়া করত, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাবকে আসান করে দিত। আপনি আমার অমুক গ্রামে বাড়ি, আমার মেয়ের নাম অমুক, আপনি যদি একটু সেখানে যে আমার মেয়েকে বলতেন, আমার মেয়ে দান করে দিলে আমি একটু ক্ষমা পেয়ে যেতাম। লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলি, আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেল। সকালবেলা ওই ঠিকানা অনুযায়ী ওই গ্রামে চলে গেলেন। গ্রামের মানুষদেরকে ডেকে বলে, ও গ্রামের লোকেরা, অমুক ব্যক্তি কি কিছুদিন আগে মারা গেছে, হওয়া গেছে, তার কি একটা মেয়ে আছে? আছে। ওই মেয়ের সাথে আমার একটু দরকার, কোথায় গেলে তারে বাবা? গ্রামের লোকেরা বলল, হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, ওই মেয়েটাকে আপনি কি করবেন? ওই মেয়েটা তো হলো এলাকার মধ্যে নাম্বার 1 নষ্টা মেয়ে। নাউজুবিল্লাহ বলেন, বেশ্যা মেয়ে, নষ্টা মেয়ে। আপনি কিসের জন্য তার কাছে যাবেন? আল্লাহর ওলি ডেকে বললেন, আমার কিছু গোপন বিষয়ে তার সাথে পরামর্শ রয়েছে, তোমরা আমাকে একটু বলো, কোথায় গেলে তাকে আমি পাবো? লোকেরা বলল, হুজুর এই সময়ে হয়তো গ্রামের শেষ কিনারায় একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পাড়ে ওই মেয়েটা গোসল করার জন্য এই টাইমে যায়, আপনি একটু যেয়ে দেখতে পারেন। আল্লাহর ওলি চলে গেলেন, যে দেখে পুকুরের ভিতরে হাঁটু পানির ভিতরে একজন মেয়ে দাঁড়ানো আছে। আল্লাহর ওলি সালাম দিলেন, পর্দা মেনটেন করলেন। এরপরে বলতেছে, মারে আমি এসেছি, তোমার বাবার নাম কি? অমক। হ অমক। তোমার বাবা কি কিছুদিন আগে মারা গেছে? কয় হ্যাঁ মারা গেছে। তোমার বাবাকে রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম, কবরের ভিতরে তোমার বাবা বড্ড কষ্টের মধ্যে আছে। তোমার বাবা আমাকে বলেছে তুমি যেন তোমার বাবার জন্য সামর্থ্য মোতাবেক কিছু দান করে দাও, তোমার বাবার জন্য একটু তুমি দোয়া করে দাও, তোমার বাবা তোমার কাছে দান সদকার দোয়া চেয়েছে। এই কথা শোনার পর ওই মেয়েটা অর্ধ একটা ভিলেনি হাসি দিল। বাবার কবরের আযাবের কথা শুনে তার মনের মধ্যে কোনো খারাপ লাগলো না, সে হাসতে লাগলো, বলল, হুজুর আমি আমার বাবার জন্য কি দান করব? আমার বাবার জন্য কোনো কিছু দান করতে পারবো না। হুজুর মনটা খারাপ করেন, হায় হায়, বাবার কবরের কঠিন আযাবের কথা শোনার পরও মেয়ের মনটা নরম হলো না। তাহলে কেমন মেয়ে? দেখেন তো, আমরা সন্তান দুনিয়াতে রেখে যাই, যদি ভালো পথে না রেখে যায় অবস্থা তো এমনই হবে, ঠিকই না? আল্লাহর ওলি মনটা খারাপ করলেন। এরপরে ওই মহিলা ডেকে বলে, হুজুর আমার বাবার জন্য আমি কিছু দান করতে পারবো না, আপনি বলে দিয়েন। তবে নেন, এই যে পানি, এই যে পানি আমার বাবার জন্য দান করে দিলাম। মানে হাসতেছেন আর ঠাট্টা করে, মস্কারি করে, ইয়ার কি ফাজলামো করে পানিগুলো এড়িয়ে মারলেন, হুজুরের গায়ের দিকে মারলেন। হুজুর মনটা খারাপ করলেন, চলে গেলেন। পরে রাত্রিবেলায় আবার স্বপ্নের মধ্যে ওই কবরবাসীর সাথে আবার দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবরবাসী এবার ডেকে বলছেন, হুজুর গো, আপনি আমার জন্য যে উপকার করেছেন, আপনার এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। কিন্তু আল্লাহর ওলি ডেকে বলে, ভাই তুমি কি বলতেছ? তোমার জন্য কোনো উপকার করতে পারলাম না, এমন সন্তান তুমি দুনিয়াতে রেখে এসেছ। তোমার কবরের আযাবের কথা বললাম, কিন্তু তার কোনো খারাপ লাগলো না, আরো ভিলেনি হাসি দিল, আমারে অপমান করলো, অপমান করে তাড়ায় দিয়েছে। কিন্তু কবরবাসীকে বলে অন্য কথা, উল্টা কথা। ডেকে বলে, হুজুর আপনি তো আপনার সাথে খারাপ ব্যবহার করলেও আমার সন্তান আমার জন্য দান করেছে, দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি বলে, কি বলতেছ? সন্তানের ব্যবহার দেখে তো মনে হয় না তোমার জন্য দান করেছে, তুমি কি ভুল বলছো না সঠিক বলছো? কবরবাসী বলে, হুজুর ভুল কেন বলবো, দান তো করেছে, আপনার সামনেই করেছে, আপনি কি দেখেন নাই আপনার সামনেই করেছে। আল্লাহর ওলি ডেকে বলে, না না, আমার সামনে তো কোনো কিছু দান করতে দেখি নাই। কবরবাসী তখন ডেকে বলে, হুজুর ওই যে আপনার সামনে ওই পুকুরের ভিতর থেকে একচল্লি পানি আপনার দিকে ঠাট্টা বিদ্রুপের সাথে যে ছুঁড়ে মেরেছিল, আর আমার সন্তান বলেছিল, নেন হুজুর এটা আমার বাবার জন্য দান করে দিলাম, পানি দিলাম।
এই পানিটা এক ফোঁটা পানি এমন একটা গর্তের ভিতরে পড়েছে, যেই গর্তের ভিতরে একটা পিপিলিকা অনেক দিন পর্যন্ত পানির অনাহারে পিপাসিত অবস্থায় ছিল, পানি পানি করতেছিল, অনেকদিন পানি পান করে নাই। এই এক ফোঁটা পানি যখন গর্তের ভিতরে গিয়েছে, ওই পিপিলিকাটা পানিটা পিপাসা নিবারণ করেছে। ছোট্ট মাকলুকাত আল্লাহর কাছে দোয়া করেছে, রব আমাকে যে এক ফোঁটা পানির ব্যবস্থা করে দিল, এই বান্দার অথবা এই বান্দির কেউ যদি কবরের ভিতরে কোনো আযাবের মধ্যে পড়ে যায়, আল্লাহ এই এক ফোঁটা পানির উছিলায় তোমার ওই বান্দা বান্দিকে ক্ষমা করে তুমি জান্নাত দিয়ে দিও। এই এক ফোঁটা পানি যদিও ঠাট্টা মস্করির সাথে মেরেছে আমার এক মাকলুকাতকে দেওয়ার কারণে, আর সেই মাকলুকাত দোয়া করেছে বলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কবরবাসীকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ও আমার পাইকপাড়ার মুসলমান ভাইরা, একটা পিপিলিকাকে যদি এক ফোঁটা পানি পান করানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কবরে আযাব মাফ করতে পারে, আমরা এখানে যারা আছে আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে সেই মা বাবার জন্য যদি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা যে মানুষকে যদি আমরা এক বেলা খানার ব্যবস্থা করে দিই, তার যদি লেখাপড়ার খরচের ব্যবস্থা করে দিই, দ্বীনি ইলম অর্জন করার জন্য যদি আমার সামর্থ্য মোতাবেক দান করে দিই, আর নিয়তটা এমন করি আল্লাহ আমার মা আমার বাবা কত কষ্ট করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আমাকে বড় করেছেন, মানুষের মতো মানুষ করেছেন, এমন অবস্থা ছিল যখন আমার মা না খেয়ে আমাকে খাওয়াইছেন, কিন্তু এখন আমার টাকা হয়েছে পয়সা হয়েছে, কিন্তু জনম দুঃখী মা আমার সামনে নাই। এমন আছে না? না। মা যখন ছিল কত ছেঁড়া কাপড় পরে ঘুরেছে, মা মরে গেছেন, অবস্থা তখন ভালো ছিল না, কষ্ট করতে করতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সেই বাবার কষ্ট অর্জিত সম্পদ আল্লাহ আমাকে এখন দিয়েছেন, এখন আমার কোনো অভাব নাই, কিন্তু সেই জনম দুঃখী মা কবরে চলে গেছে। এখন যদি নিয়ত করেন আল্লাহ আমি আমার মা কষ্ট করে গেছেন, কবরে কষ্ট করুক, আমি সন্তান চাই না, এই জন্য আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। এমন দান যদি করতে পারেন বলেন তো আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না?